গুগল তাদের পিক্সেল 4 এবং পিক্সেল 4 এক্সেলকে আগামী অক্টোবরের 15 তারিখে লঞ্চ করে দেবে এবং এই মাসের শেষেই আমরা মার্কেটে দেখতে পাবো এই দুটি স্মার্টফোনকে। এর আগে পিক্সেল 3 এবং পিক্সেল 3 এক্সেল ক্যামেরার জন্য স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা নতুন ইনোভেশন সৃষ্টি করেছিল। তাই তারই ধারাবাহিকতায় এবার একটি নয় 3টি ক্যামেরা দেখতে পাবো আমরা গুগল পিক্সেল 4 সিরিজে। তাছাড়া নতুন কিছু টেকনোলজি এবং ফিচার নিয়ে আসছে গুগলের পিক্সেল 4 সিরিজ। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকে জানাবো গুগল পিক্সেল 4 সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস যা এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে গুগল পিক্সেল 4 এবং পিক্সেল 4 এক্সেল দুটি স্মার্টফোনের ডিজাইন একদম সিমিলার হবে। শুধুমাত্র আকার আকৃতির দিক দিয়ে দুটি স্মার্টফোনে পার্থক্য দেখতে পাবো আমরা। পেছনের দিকে এবার গুগল গ্লাস বডি ব্যবহার করতে পারে। এর আগে গুগল তাদের পিক্সেল সিরিজে সিরামিকের ব্যাক প্যানেল দিত এবং গুগল পিক্সেল 4 সিরিজের সবগুলো স্মার্টফোনই হবে মেটাল বিল্ডের। তাছাড়া ফ্রন্ট সাইডে এবার কোনো নচ বা পাঞ্চ হলে দেখা পাবো না আমরা এবং থাকবে না কোনো পপ আপ সেলফি ক্যামেরাও, কারণ গুগলের এই দুটি নতুন স্মার্টফোনে থাকবে ডিসপ্লের উপরের দিকে ছোট্ট একটি বর্ডার। তো বর্তমানে দেখা যাচ্ছে চাইনিজ ব্র্যান্ড থেকে শুরু করে স্যামসাংও পাঞ্চ হোল এবং নচের সাথে তাদের স্মার্টফোনগুলোকে নিয়ে আসছে এবং ডিজাইনের দিক দিয়ে খুব ভালো ইনোভেশন করেছে তারা, কিন্তু গুগল অনেকটা ব্যাকডেটেড টেকনোলজি নিয়ে আসছে এটাই মনে হতে পারে আপনার, তাই না? কিন্তু এখানে গুগল শুধুমাত্র এই বর্ডারটিকে আনছে তাদের প্রজেক্ট সলিকে এই ফোনটির মধ্যে স্থাপন করার জন্য। যারা কিনা প্রজেক্ট সলি সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলে রাখি, স্মার্টফোনকে কোনো প্রকার টাচ না করে হাতের জেস্টারের মাধ্যমে কন্ট্রোল করাই হলো গিয়ে প্রজেক্ট সলি এবং গুগল এই প্রজেক্ট সম্পর্কে অনেক দিন ধরে কাজ করছে। এর আগে 2015 কি 16 সালে অনেকগুলো চাইনিজ স্মার্টফোনে আমরা এই জিনিসটি দেখে এসেছিলাম। তারই একটা আপগ্রেড এবং 3D ভার্সন হচ্ছে গিয়ে প্রজেক্ট সলি। তো রিয়েল লাইফে এই জিনিসটা কতটা কাজ করবে এবং এই জিনিসটা মানুষের মধ্যে পপুলারিটি পাবে কি না তার উপর নির্ভর করছে গুগলের পিক্সেল 4-এর এই নতুন টেকনোলজির ভবিষ্যৎ। তাছাড়া ফ্রন্ট সাইডে ডুয়াল সেলফি ক্যামেরা তো থাকছেই, পেছনের দিকে সার্কুলার ডিজাইনে অনেকটা আইফোন 11-এর মতোই ডিজাইন রয়েছে এখানে, তবে ক্যামেরার সেটআপগুলো কিছুটা ভিন্ন। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো আমরা, যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে 12.2 মেগাপিক্সেলের ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি TOF 3D সেন্সর দেখতে পারি আমরা এই স্মার্টফোনটিতে। এমনটাই জানা যাচ্ছে বর্তমানে বিভিন্ন লিক হওয়া আপডেটের মাধ্যমে। এখানে 5 মেগাপিক্সেলের TOF সেন্সরটি পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলতে খুবই সাহায্য করবে এবং ভিডিও করার সময়ও ব্যাকগ্রাউন্ড ব্লার করে অর্থাৎ বোকে ইফেক্টে ভিডিও করতে সাহায্য করবে। আর গুগলের সফটওয়্যারের উপর তো আমাদের বিশ্বাস রয়েছেই। তাছাড়া গুগল পিক্সেল 4-এর ক্যামেরা ইউআইতেও কিছুটা পরিবর্তন থাকবে। তো যাই হোক, এবার গুগল পিক্সেল 4-এ কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, কারণ ব্যাক সাইডে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাটাও দেখতে পারছি না। তাই আশা করা যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে আসবে এই দুটি স্মার্টফোন এবং ডিসপ্লে হিসেবে গুগল পিক্সেল 4-এর আকৃতি হবে 5.7 ইঞ্চ এবং গুগল পিক্সেল 4 এক্সেলের আকৃতি হবে 6.3 ইঞ্চ এবং এই দুটি স্মার্টফোনের প্যানেলই হবে OLED প্যানেল, যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করবে। যদিও কিনা আমি এক্সপেক্ট করছি না গুগল এত তাড়াতাড়ি 90 হার্জের ডিসপ্লে তাদের স্মার্টফোনে স্থাপন করবে, কারণ গুগল সবসময় মার্কেটিংয়ের ক্ষেত্রে আইফোনকে ফলো করে থাকে। যেমন একটি অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমাদের 8GB এবং 12GBর মতো র্যাম প্রয়োজন হতে পারে বর্তমান সময়ে, সেখানে গুগল তাদের পিক্সেল 3 স্মার্টফোনে সর্বোচ্চ 4GB র্যামের সাপোর্ট দিয়েছিল। আর এর জন্য পিক্সেল 3 স্মার্টফোনে অনেকটাই ল্যাগের ইস্যু পাওয়া যেত। তাই এবার আশা করা যাচ্ছে গুগল পিক্সেল 4 সিরিজে অন্তত 6GB পর্যন্ত র্যাম ব্যবহার করা হবে। তাছাড়া ইন্টারনাল স্টোরেজ হিসেবে 128GB 256GBর UFS 3.0 স্টোরেজ ভেরিয়েন্টগুলো তো থাকছেই, তবে এখানে মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট আমরা দেখতে পাবো না। আর ব্যাটারি সম্পর্কে বলতে গেলে তেমন কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সর্বশেষে সফটওয়্যার হিসেবে গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড 10 প্রোগ্রামের সাথেই আউট অফ দ্য বক্স এই দুটি স্মার্টফোনকে লঞ্চ করা হবে। তাছাড়া IP রেটিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার তো থাকছেই। সো ফ্রেন্ডস, গুগল পিক্সেল 4 সিরিজ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি তো গুগল পিক্সেল 4-এর ক্যামেরা এপিকের জন্য ওয়েট করছি। তাছাড়া এইরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।